উমরে ফরমাইন আল্লাহর নবীর সামনে তোমরা ইটা করডায়, হযরত আবু বকর সিদ্দিক আইলা তোমরা করডায়, আমি ঢোকার লগে লগে তোমরা দৌড়িয়া বারুইয়া গেলাই, ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইন ওমর, এরা দৌড়াইতো না, বারুইয়া যাইতো না, তুমি মদিনার যে গলি বাই আটিয়া যাও, সে গলি থেকে শয়তান ডরাইয়া অন্য গলি ভাই যায়, শয়তানে ডরা। এই উমরে আজকে গোয়ালিনী বেটির বুড়ি রে তান হুয়া লগে আনতা সাইন খেনে চাই কিতা দেখ, একবার দুইবার তিনবার পর্যন্ত হওয়ার পরে যখন ছেলেরা মাথা নিচে দিয়াবা, তিনবার হওয়ার পরে ছোট ছেলে আসিম যাই নাসলা, তাই দেখলা আমার বাবার কথাটা ফিরি যা, মাথা নিচে দিয়ে রাখিয়া হইলা আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম। হযরতে ওমর এই মেয়েটারে তান ছেলে আসিমর সঙ্গে বিবাহ দিয়ে আনলা। এখন গোয়ালিনী বেটি তান ব্যয় আনার পরে এখন পুত্রবধূ নেন, ফুয়ার লগে মেয়ে যে গোয়ান বাই গো তোমার ফুড়ি লাখান দিন কিছু বেশ সময় ছিল। ও হালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম, আনলা। আনার পরে হযরত ওমরে ভবিষ্যৎবাণী দিলাইলা, আমি যে আমার ছেলের লগে এই মেয়েটারে বিবাহ দিয়া এখানে আনলাম, জানিলাও আমার এই মেয়ের নসল তাকিয়া রাসূলুল্লাহর উম্মত যে 12 জন খলিফা আইবা, 8 নম্বর খলিফা এই মেয়ের নসল থাকি জন্ম নিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মাত্র 2 নম্বর খলিফাকে হযরত ওমর, 8 নম্বর খলিফা হইতে 2, 3, 4, 5, 6, 7 তাই থাকি লইয়া 6 জন পরে রাসূলুল্লাহর উম্মতর খলিফা আইবা 8 নম্বর খলিফা হযরত ওমরে কিভাবে দেখলা। এই যে মেয়ে যেটারে আনলাই, মেয়ের ঘর থেকে আর এক মেয়ে জন্ম নিল, খলিফা হইতে হইব না বেটি, খলিফা হইবা না, মসজিদের ইমাম হইতা। এই মেয়েটা বড় হইছে, বিবাহ দিছেন, আবার হযরত ওমরে ফরমায় আমার এই মেয়ের নসল থেকে রাসূলুল্লাহর উম্মতর 8 নম্বর খলিফা যাই নিবা, তার গালর মধ্যে খালো একটা দাগ থাকব। কিলা দেখলা কিলা এই মেয়েটাই মেয়ে পাইছে, হি মেয়ে পাইছে, এরপরে বিবাহ হইছে, দিকে 7 নম্বর খলিফা জমিন হইলা। 7 নম্বর খলিফাকে তার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাজ্জাজ ইবনে ইউসুফে কিতা করছে, তানে শহীদ করছে সিল্লিত ডাল লটকাইয়া গাছ। বাদাইউস সানাই নামক কিতাবের মধ্যে আবু বকর ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মুলাক্কাবি মালিকুল উলামা তান লেখা কিতাব হানওয়াঞ্চন হাজ্জাজ ইবনে ইউসুফে যে পরিমাণ জুলুম জমিনও করছে মানুষের উপরে, রাসূলুল্লাহর উম্মতের উপরে, কিয়ামত পর্যন্ত যত জুলুম হইব সারা যদি এক পাল্লাতে রাখা হয়, আর হাজ্জাজ ইবনে ইউসুফের অত্যাচার যদি এক পাল্লাতে রাখা হয়, তার পাল্লাটা বাড়ি হইব। 2 খাম বালা করিয়া গেছে কিনি ব্যস্ত। হাজ্জাজ ইবনে ইউসুফে 2টা খাম বালা করিয়া গেছে। এক কাম আল্লাহর ঘর বর্তমানে যে বিনা আছে, যে ঘর বর্তমানে গেলে আল্লাহর বাড়িতে গেলে যে ঘর যেখান দেখবায় ওখানে হে বানাইয়া দিছে, জীবনী ব্যস্ত। 2 নম্বর আরেকটা বালা খাম করছে, কোরআন শরীফ জের জবর পেশ লাগাইয়া দিছে, জীবনী ব্যস্ত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছেন যুদ্ধ যাত্রা সাহাবাই কেরাম নিয়া। রাস্তা যাওয়ার পরে এক ব্যক্তি তান লগে যান। আল্লাহর রাসূলে ফরমাইলা, রে সাহাবী হল, তোমরা দুজকি একটা ব্যক্তিরে দেখতাইনি, দুজকি দেখতাইনি, তোমরা না করবাই কোন দুজকি দেখিছে। আল্লাহর হাবিবে দেখাই দিলে এই ব্যক্তির নাম হইল কুজবান।
সমস্ত সাহাবাই কেরামক এই ব্যক্তির বাই সাইতরা তারে কিচ্ছু হাত নাই। যখন মাঠ খাজ আরম্ভ হইছে ই পরিমাণ খাম হে করে, অন্য সে অতটুকু খাম করবার উপায় নাই, ই পরিমাণ তার দ্বারা খাজ হর। সাহাবাই কেরামে আল্লাহর হাবিবের খেদমত হইয়া জানেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যারে দুজকি কইলা হে যতটুকু খাজ করে আমরা সে অতটুকু করতাম পারিয়ার না। আল্লাহর হাবিবে ফরমান যত করে না কেন হে দুজখ যাইব। আরো কত সময় পরে এই পরিমাণ জখম শরীর থেকে রক্ত বাহির হইয়া যাক। আবার সাহাবাই কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ব্যক্তিরে দুজকি কইলা হে এই পরিমাণ জখম তার শরীর হইছে, রক্ত বাহির হইয়া যার, কিছু সময়ের ভিতরে জমিন থেকে বিদায় লইব, হে তো শহীদ হয়ে যাইব। আল্লাহর নবী ফরমান যত করুক না কেন হে দুজখ যাইব। গুলার উপরে থাকি মাটি ছড়ি গেছে, এখন ই পরিমাণ জখম, ই পরিমাণ গাইলা তার শরীর তীর দিয়া দনুক দিয়া তীর মারা হইছে, দনুক দিয়া তলোয়ার দিয়ে সেদাই লইছে, রক্ত বার হইয়া যার। ইয়া রাসূলুল্লাহ কিছু সময়ের ভিতরে এই ব্যক্তি জমিন থেকে বিদায় লইব, এত শহীদ হইব। আল্লাহর নবী ফরমাইন না শহীদ হইতো না, এ দুজকি দুজখ যাইব। রইছে শুধু শ্বাসনালী, শ্বাস প্রশ্বাস টানে যুদ্ধর মাঠ। কত সময় পরে সাহাবাই কেরাম লাফ দিয়া দাঁড়াইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ব্যক্তির দুজকি কইলা দুজখ গেছে কি আমরা দেখলাম বলে, কিলা দেখলা? শ্বাস নারী হে নিজে নিজে তার ব্যাগ থেকে নেজা বার করিয়া নিজে নিজে লাগাইয়া খাটি লাইছে, নিজে নিজে নিজের খাটিলে যাইবা কিনি ব্যস্ত। যে নবীর উম্মত আপনারা হইছে, নবীর ক্ষমতা আল্লাহর ইলম কত খানদান হসল। বুখারী শরীফ 264 নম্বর পৃষ্ঠাত হাদিস রইয়া যায়, যে নবীর মাদ্রাসার সামনে আপনারা আজকে আইয়া তশরিফ রাখলায়, ই নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত 264 নম্বর পৃষ্ঠা, যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের খেদমত করছেন 10 বছর। হযরতে আনাসে ফরমায়, আমি যে 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করলাম, একটা দিন আল্লাহর হাবিবে ই খান তুই খেনে করলে ইটা খেনে করলে না, ফরমাইছেন না পারবাই না খোঁজারটা। হাই গরু ফেট বললো না খানে তুই খান আসলি না কইয়া ভালো দিব নি। 10 বছর আমি খেদমত করলাম আল্লাহর হাবিবে, খেনে খান করলে খেনে ইটা করলে না, ফরমাইন না। হযরত আনাসে ফরমাই, মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে বহু বস্তু হলো হাত দিলাম, রেশমি কাপড় হাত দিলাম, তুলাত হাত দিলাম, রুইত হাত দিলাম, এত নরম নরম বস্তু হল আমার হাত আমি লাগাইছি, কিন্তু আল্লাহর হাবিবের 10 মোবারক কফ মোবারক হাত মোবারক যেভাবে নরম আসলো, ইলা নরম কোন বস্তু আমি আর জমিনও পাইছি না। 2 নম্বরে ফরমায়, নমা শামিমতু আমি আমার নাক খুশবু লাগাইছি না, এমন খুশবু যে মিসকান ওলা আম্বরাতান, মিস লাগাইলাম, আম্বর লাগাইলাম, আতিয়াবু রিহাম মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যত মিস লাগাইলাম, আতর লাগাইলাম, খুশবু নাক লাগাইলাম, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হয়, ইলা খুশবু জমিনও আমি আর কোনো বস্তু পাইছি না। ই নবীর মাদ্রাসার খুশবু আমরা নাক লাগতো নি না। কুরআন শরীফে উল্লেখ, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মদিনাতে একগুলো মানুষের ঝগড়া করছে নাফসের মধ্যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা। যাওয়ার সময় ঘোড়া নাই, গাড়ি নাই, প্লেন নাই, বাইক নাই, সাইকেল নাই, রিক্সা নাই, গাদার উপরে সোয়ার হইয়া আল্লাহর হাবিব তশরিফ নিত্রা। এটা আনছো 100 টাকা আনছো। আপনার আর এই মাদ্রাসাতে আমি ওয়াজ আবার 3-4 বছর হয়ে যাব, 3-4 বছর হইব। আসি ইংরেজি, এখন আসি ইংরেজি রয়েছি। আবু আমার এই যে ওয়াজ করাইছেন তখন কিতা খেয়াল আসি ইংরেজি, আর এখন 2024 ক বছর হয়েছে, 3 বছর।
আচ্ছা, এখন আপনি যদি মাছ মারার যাওয়ার সরু সরু মাছ দেখিয়া ধরনার বাদে বড় যদি ভাবনাতে বাড়িতে কিটা লুই খায়, আচ্ছা জাইন যেটা দিবা আমি ধরুন। আর ইনর সান্দা আইজ নাই, বাবুমিয়া আসলেন। আর আলহাজ হজরত মৌলানা ফারুক আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রথম সোহাইফিন আমি যখন আসি ইংরেজি, আজ 10 জন থেকে 1 জনও নাই। আমি যেগুলো পাইছিলাম কজন আসছি না, হ্যাঁ বয়স আমার বেশি হয়েছে না, দাড়ি ফুলে উঠছে উঠে গেছে, হ্যাঁ পুরা উঠছে না, কিছু উঠছে, এখন বাতাস ধরে আমি এখানে উঠাই। কিন্তু আমার লগ যেগুলো স্টাফও আসলা, কমিটিতে আসলা, বাড়ি যখন আসলাম আমি খাতি দৌড়াইতা, সেও নাই। আচ্ছা আপনারা দিলে আমি লইব, দিলে লইব। আর আপনারা যে দিবা, রাসূলুল্লাহ ফরমাইন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত যেখানে ওখান থেকে তলর হাত থাকি উপরের হাত বালা, জাইন দিবায় তান হাত বালা, জাইন দিবায় তান হাত বালা, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। আচ্ছা যাক, ফাবালাল হিমার, কতখান তসিব নিছেন নেওয়ার পরে সাহাবাই কেরাম মহল্লার মানুষ বাদ গাদা দাঁড়াইছে, দাঁড়াইছে, ফাবালাল হিমার, গাদায় সেনাইছে, ফাসাদ্দাবনু উবাই আনফাহু। তখন এক ব্যক্তি নবাব, এরে যদি এখন এই জমিন হয়তো প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি হেডমৌলানা খারুরে না মানিয়া তারে মানলাওনে, আল্লাহ কোরআন শরীফ ফরমায় ওয়াইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী তারে যখন আপনি দেখবায় আপনার মনোভক্তি আইবই গইল। কপট মুসলমান, তার নাম হইল উবাই ইবনে সালুল, ফাসাদ্দাবনু উবাই আনফাহু, হে তার নাক দিফা দিছে। সমস্ত সাহাবে যতজনই কেন আসলা, কেউ না দিফা দিফা দে না, হে দিল না দিফা, তার খালি নাক আর করুন নাই না। নাক দিফা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছেন যেদিন, আল্লাহর হাবিবের 2টা চোখে পানি বাহির হইয়া যায়, ওয়া আইনানি তাজরিফান, আল্লাহর হাবিবের 2টা চোখে দিয়ে পানি বাহির হইয়া যায়। 3 জন শহীদ হইছিল জঙ্গে মুতাত, সারা ভাই না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব জানাইলা, হে উবাই ইবনে সালুল, তুই নাহক এনে দিফা দিলে। উবাই ইবনে সালুলে জবাব দিছে, রাসূলুল্লাহ গাদায় যে সেনাইছে, গাদার সেনার দুর্গন্ধ হে ধৈর্য ধরতে না পারিয়া নাক দিফা দিল। তার নাক দুর্গন্ধ আর বাকি আলার নাক নাইনি। যুবক হল জবাব দিতে হইব। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জবাব দিছেন, হে উবাই ইবনে সালুল, জানি রাখ, তোর শরীর যত খুশবু লাগাইছ, যত মিক্স লাগাইছ, যত সেন্ট লাগাইছ, এটা সারা থাকি আল্লাহর নবীর গাদার সেনাত থাকি খুশবু বেশি বাহির হয়। আল্লাহর হাবিবের মাদ্রাসা উবাই ইবনে আল্লাহর হাবিবের ফসরাম নাই, রাসূলুল্লাহর ফসরাম নাই। রায়হানা বান্দি আল্লাহর হাবিবের ফসরাম খাইলেছিল। রাসূলুল্লাহ রাত্রে ফসরাম করিয়া বিছনার নিচে রাখলা খাটিয়া। আমরা নিলা পালং নাই, বক্স পালং নাই, চকি নাই। রাসূলুল্লাহ সকালে ফরমাইন, হে বান্দি আমার, বিছনার নিচে আমি রাত্রে ফসরাম করি রাখছি, কিওর মধ্যে শিশির নাই, উপরে সাফনি নাই, দিভা মারা নাই। ইনো ফসরাম রইলে, ফসরাম রাখলে গরর দুর্গন্ধে তাকা যাইব নানি। হে বান্দি আমার, ফসরাম নিয়ে তুমি ফালাইয়াও। বান্দি আল্লাহ নবীর খেদমত আরো ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাত্রে ঘুম ভাঙিল, এমন জল পিপাসায় ধরছি, পানি তো খাইয়া পাই না, আপনার বিছনার নিচে পানি খাইয়া আমি পানি মনে করিয়া খাই লাইলাম। দিতাই নি ফতোয়া? ফতোয়া খেয়ে দিতাই? বিন ফাঁসু ফতোয়া খামো লাগবো না? কাজ আছে নি ফতোয়া? খাইছে, ফতোয়া দিতাই নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফসরাম খাইছে, বেটির শরীর ওই বান্দির শরীরও খুশবু হই যায়। আল্লাহর হাবিব জমিন থেকে যাওয়ার পরেই বান্দির বিবাহ হইছে, এক সন্তান পাইছে, হেউগুর শরীরও খুশবু। হিগু বড় হইছে, বড় হওয়ার পরে বিয়া দিছেন, সন্তান পাইছে, হেউগুর শরীরও খুশবু। 3 চিড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়। ও নবীর মাদ্রাসার সামনে আজকে বইছেন নয়া নাই, আজ থেকে 66 বছর হয়ে গেছে এই মাদ্রাসা বানানির।
হযরত খানো আনলা কোন কিতাব আনলা আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কাজী আয়াত রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমায় আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াত রহমাতুল্লাহি তাআলা আলাইহা নয়। একদিন আল্লাহর হাবিবে আমারে রাত্রে ঘুম থেকে জাগাইয়া কইলা আয়েশা আমার সঙ্গে আও। আয়েশারে লইয়া খোলা একটা মাঠ গেলা, অন্ধকার রাত। এই সময় বাড়ির এরিয়ার ভিতরে প্রস্রাবাল ল্যাট্রিন বানানো হয়নি। আল্লাহর হাবিব খোলা মাঠ যাওয়ার পরে আয়েশারে কইল আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলাও। আয়েশায় মুখ ফিরাইয়া দাঁড়াইয়া রইলা। আল্লাহর হাবিবে ল্যাট্রিন ফরমাইলা। হযরত আয়েশা ফরমায় আমি উবাইয়া আমার ভিতরে ওখানে আইসাই আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। কেন নাই নবী ফরমাইছেন তার উম্মত কিয়ামত পর্যন্ত জমিন থাকবা রাসূলুল্লাহর উম্মত এটা জানতে পাইব। আবার তালেবা যেগুলো ফলরায় লক্ষ্য রাখিও। ইরশাদুস সারি লি শারহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখা সরা পাইছি উবার পাইছি এর আগে পাইছি তুমি জানি বর্তমানে আমরা কইলেন এই সময় আসবে লেবানন থেকে আনছে। লেবানন আমার নাই, লেবানন এখানে এখানে ধারণা নেই, বাইরুত তার রাজধানীতে। আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আয় আল্লাহ আপনি আমার খলিফা হলরে মায়া করো খে করো ফরমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম সামনে সাহাবায়ে কেরামে ফরমাইন কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফা, আপনার খলিফা কারা, আপনার খলিফা কারা? তদুত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ক্বালা ইয়ারাউনা আহাদিসি ওয়া ইউআল্লিমুহান নাস, যারা আমার হাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করবা আর মানুষে শিক্ষা দিবা, তারা হইলা আমার খলিফা। এই খলিফা হল কিয়ামত পর্যন্ত এই হাদিস বয়ান করতে আমি বাদে কিয়ামত পর্যন্ত যদি তা হই না তাহলে হাদিস আমরা কিভাবে পাইমু? আর এই হাদিস হল রাখতে হইলে আল্লাহর হাবিবের দুই জিনিস তান সাহাবায়ে কেরামের সামনে রাখতে তারাক্তু ফিকুম আমরাইন, সারা নাই সারা বস্তু নাই, মাত্র দুইটা, কোন খান কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটা আল্লাহর হাবিবে জমিন রাখিয়া যায়। এই মাদ্রাসার যারা পড়িব পড়িয়া এখনো যাইব হাদিস পড়ার, আর এই হাদিস আল্লাহর হাবিবের হাদিস পড়ার পরে মানুষকে শিক্ষা দিব নি না? এই মাদ্রাসাটা আমরা রাখবার দরকার আছে নি না? কেউ ভাই ইবনে সালুল তুই করতন তোর না দুর্গন্ধ লাগে। হযরত আয়েশা দাঁড়ায় যাইছে না যে আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয়। কত সময় পরে যখন আল্লাহর হাবিব জায়গা থেকে দাঁড়াইছেন, হযরত আয়েশা লাফ দিয়ে জায়গা যায় না আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হইছে আমি একবার দেখিয়া। পেট থেকে কিতা বাহির হয়, যাইতে হইলে নাক ডিফা দিয়ে যাওয়া লাগবো। হযরত আয়েশা জায়গা গিয়া বয়ান দিয়া যায়। হযরত আয়েশা কোন জমানাত আল্লাহর হাবিবের যুগে আসলা। হযরত আয়েশা ফরমায় আমি জায়গা গিয়া দেখি ইন কোনো বস্তু নাই যে মাটি আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইলে মাটিতে কি মিশকে আম্বরের খুশবু বাহির হয়। ও নবীর মাদ্রাসা সারার মেহ খুশবু লাগতো নি না? আল্লাহর হাবিবে দোয়া করিয়া গেছেন আল্লাহ আমার পরে এ সাহাবী হল যারা আমার পরে জমিন আইব আমার পরে আমার হাদিস হল মানুষে ফরিয়া শুনাইব, মানুষে শিক্ষা দিব, এরা হইলা আমার খলিফা হল। হযরত উমরে ফরমাইয়া গেছলা এগিয়ে মেয়ে ভাই এই তাই নাতিন ভাইছেন, নাতিনের ঘরও হতিন ভাইছেন গুড়ি গুড়িয়া। এই মেয়ের নসল থেকে একজন জন্ম নিলা। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা খলিফা তান সীমা বয়সের শেষ সীমা যার, ওই সময় এখন একজন জন্ম নিলা। মানুষের কি বিশ্বাসে নসলটা টুকাইয়া দেখলা এই ছেলেটার নাম রাখি দিলা উমর। হযরত উমরে ফরমাই নৌ সময় আমার এই মেয়ের নসল থেকে ৮ নম্বর খলিফা জমিন ওইবা তারিখে খুলাফা বার হলে ভাইবাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি সাবর লেখা রহমতুল্লাহ আলাইহির লেখা। ও পরিমাণ জুলুম জমিন অত্যাচার জুলুম হইব আমার এই মেয়ের নসল থেকে খলিফা ৮ নম্বর খলিফা যাই নেইবা। এই পরিমাণ বিচার ইনসাফ আর বার জমিন নামাই আনবা। বাঘ গরু
বইস ছাগল সারাই এক জায়গাত গাছ খাইবা, এক গাঁটো পানি খাইবা, এক জায়গাত ঘুমাইবা, কেউ সরুরে মারত নাই, কেউ সরুরে মারত। ইলা ইনসাফ আনবা। জন্ম নিলে একজন কিছু বড় হইছেন, বড় হওয়ার পরে গুড়ার দ্বারও গেছেন, গুড়ার দ্বারও যাওয়ার পরে গুড়ায় লাত মারছে, গালো লাত লাগছিল, খালা দাগ ভরি গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর জমিন থেকে যাওয়ার পরে 8 নম্বর খলিফা। এমন ইনসাফ জমিনও আনসা বাঘ বস অন্য আপনার একজন কেন ঘটে কি তো পিন্নু পারতাম না, না আর খেয়ে দিতে দেও না। আচ্ছা, বাঘ, গরু, বস, বকরি এক জায়গাত গাছ খাইন, এক গাঁটো পানি খাইন, এক জায়গাত ঘুমাই। হঠাৎ রাখালে দেখে বাঘে বকরি ধরি লইছে। শুনার লগে লগে দেখার লগে লগে মনে হইল মনে হয় খলিফা জমিনও নাই। পরে দেখা যায় উমর ইবনে আব্দুল আজিজ জমিনও নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মদিনাতে একজন মানুষে আল্লাহর হাবিবরে দাওয়াত দিলা। মানুষ যাইনেন খাম কিতা কিতা কি কাজ করেন, দর্জি আসলা, দর্জি শফিক দর্জি আসলেন আপনার জমিনও নাই। আল্লাহ খবর রহমত নাজিল করুক সারা ওলাই কাপড় সিলাই করত। দাওয়াত দিয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। কিনো যাওয়ার পরে প্লেট যে পানি দেব হইছে, দেখা যায় পানি হদু। আল্লাহর হাবিবে পানি হদুর টুকরা মুখ দেই না খায়। হযরত আনাসে ফরমাইন, ও দিন থেকে আমি পানি হদু খাবারে বালা ভাই। আইজো খাওনি পানি হদু, হালাও না বা হলো হালাই না। সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আনয়, কাজী আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এক শাগরিদ, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় বয়স বেশ হেন হেইনইলা 113 জন্ম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা আলাইহি। অন্য একজন যাও, আর দেও না, দেও দেও, বেশ সময় নাই, ল্যাব নিবিবার আগে ফালাই নি, আর খেয়ে দিতে দেও। আচ্ছা দিবা বুদ্ধ হইয়া এখন দেরায় না, দেও দেও। আল্লাহ তোমার বন্দার সদকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ আপনার যত বন্ধা হলে ফকেট খালি করিলে আপনি দেখায়। আল্লাহ তার ফকেট আপনি জমিনও খালি রাখিও না। আল্লাহ হালাল রুজি দিয়া সারার ফকেট ভর্তি করিয়া দেও সারায় হোক, আমিন। আল্লাহ তার অন্ধকার খবর বাসী অখলর খবর দে। আল্লাহ আপনার রহমত দিয়া ভর্তি করি দেও। আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। না মানতে নাই ছাত্র দিতে নাই, মানতে নাই। ইতো খারাতো দেরায়, এর খারাতো দেরায় জানুনি। as-sadaqatu taqa'u fi yadir rahmani awwalan summa taqa'u fi yadil faqir। আপনারা যে সদকা লইয়া ইজরার এনা তো দিজরা মাঝখানো খার কুদরতি হাত, মাঝখানো হইল আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার কুদরতি হাত। প্রথমে আল্লাহর কুদরতি হাত পড়ে, আর পরে যাই নাত পাতাইছেন টান হাত হয়। মানতে না আইতা দেখুন তো ও সারা আমার আতোয়ার দেও। ও আপনি এবার থেকে আইও না রে অনুভ দেও, ইদার আলাই দেনি দেও। আরে বাবু মিয়া নাই, মাদ্রাসা তো রইছে নেন, আমরাও যাই নাকি মাদ্রাসা এখানে রইতেন না, রইতো না। মাদ্রাসা রাখতে হইলে আলিম বানাইতে হইলে আল্লাহ নবীর হাদিস হল বয়ান করতে হইলে আলিম হল লাগবো। আলিম ছাড়া হইতো না। গতিকে আলিম বানাইবার যে কারখানা যেখানে আছে, ইন্ডাস্ট্রি যেখানে আছে, গড় যেখানে আছে, কেন্দ্রে আমরা সর্ব অবস্থাতে কিতা রাখা লাগবো, জিতা করি রাখা লাগবো। সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ 1000 বেজান দিতরা 1000 দিতরা 500 আব্দুল্লাহ সাহেব একবার দেখবা খসু আর একবার খালা আর একবার লাল হইছি দেও যেগুলো দিতে দিল বেশ সময় আমি করতাম না 500 টাকা না আল্লাহ আপনার বান্দার বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ তোমার যত বন্ধ হলে হাত আর পকেট খালি করিলে আপনি দেখ রায় আল্লাহ সারার হাত আর পকেট আপনি জমিনও খালি রাখিও না হালাল রুজি দিয়া সারার হাত আর পকেট ভর্তি রাখিও আল্লাহ সারাই হোক আমি আচ্ছা এবার থেকে দিতে না নি এখন আমার জানা আছে একসা দিয়া মই দিলে খালি ভালাই মা বাবার লাগে দোয়াই তো দাও দাও 1000 টাকা 500 টাকা জান যেতে পারো নগদ দিল আর বাকি এটা বাদে ধরাইবে ও হেওতা দিও দাও টনটনি লই আইও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছেন 113 হিজরিত তাই বাগদাদর প্রধান বিচারক কাজীউল কুযাত চিফ জাস্টিস তানে মানুষ একজনে দিছে দাওয়াত যাই কোন বিচারর 40 যে বিচার তোমার টাইম দিছে তার বাড়ি দাওয়াতও দিতে না তোমার আগে এখন দাওয়াত দেখতে হবে তার পক্ষে রায় দিতে হবে দাওয়াত খাওয়া না আগে চা খাবাইল না এখন বাজারে হইয়া মিষ্টি খাবাই কি তার পক্ষে রায় দিতে হবে না আচ্ছা আচ্ছা 450 টাকা দাও তো আর কাকে দিতে দাও দাও আপটি চিননি আপটি বড় বড় গাছ ছাড়া খাটল হত্যা পেট ভরি দিয়ে নেনি করে নেনি বড় বড় গাছ লাগবো খলার গাছ সাম গাছ আর জাম গাছে খামাইতো না বড় বড় খলা গাছ লাগে গতিকে আপনারা এখানে মাদ্রাসা এখানে চলিয়া যার বেশ দিন হয়েছে না 6-10-7-67 বছর হয়েছে হ্যাঁ আর এখানে অলিয়া হলে বানাইছে ই বরকত ইনো আসেনি না নাই আছে আজ পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত রইতো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার যত বন্ধ হলে ভোগে তার হাত খালি হইতরা তোমার নবীর গরর বাস্ক বরিয়া দেলাইতরা আল্লাহ তার হাত রে ভোগে আপনি জমিনও খালি রাখিও না সারাই হোক আমিন হালাল রুজি দিয়া তার হাত রে ভোগে আপনি ভর্তি রাখিও আল্লাহ এরার অন্ধকার খবর বাসিও হল খালি অবস্থায় ফালাই আইছেন আল্লাহ সারার খালি খবর দেয় যে আপনার রহমত দি ভর্তি করি দেও সারাই হোক আমিন ইলা তান গেছে যে বিচার দিছে ইলা না তান গেছেন দাওয়াত যাওয়ার পরে দেখলা দাওয়াত সামনে আইছে বকরির গোশ তার পানি খুদু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাইহি খাইতরা বকরির গোশ তার পানি খুদু খাইতরার হইতে ডটারে আমি খাইতে বালা ভাই খেনে বালা ভাওরে আবু ইউসুফ খাওসাই আমি বালা ভাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালা ভাইটা ওই সময় মেসাবে গোদারও আসবে এগুলো পেটো বিঘা ছোটো কিরমি হয়ে গেছে বড় কিন নাই আল্লাহ নবী সম্পর্কে এগুলো পেটো বিঘার আছে যে উঠিয়া হইছে ইন্নি আকরাহু হুমা ই দটারে আমি বাদ ভাই বালা ভাই না হার সামনে মাতিছে হে চিনছে না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার লগে জল্লাদ আছে হইছেন জল্লাদ অগুর খল্লা উড়া খেনে খল্লা উড়াই যায় খল্লা উড়ানির কারণ হইলে গিয়ে রাসূলুল্লাহ যে তা বালা ভাই নিতে গিয়ে বালা ভাই না ইগুরে জমিনও রাখতে নাই ধারো আসলাম মুরব্বী মানুষ একজন জ্ঞানী এই হইলারে মোল্লা লগে লগে তাবিল করেন তো বাইতেন বাঁচতে পারতে নাই বলা শুনি আর খেয়ে দিতে হোসেন আর আমার বলুইমের বয়স বলুইমের আনো আপ জলদি জলদি আপ জলদি তুমি ওঠারে তাবিল করো যদি তাবিল খরচ না চাই তোর উপায় নাই তখন হেও লগে লগে কইছি দোটা খাইলে আমার ক্ষতি করিলাই এক ব্যাপার আর বালা ফাস না তোরে জমিনও রাখা যায় না কেননা তুই আল্লাহর নবী যে তা বালা ভাই নিতা তুই বালা ভাই সত না তোরে আমি জমিনও রাখতাম না খাইলে ক্ষতি করি গণ্যমাত তাবিল করিয়া বাহির হইয়াইছে
ই যে অস্বীকার যেটা করছে এটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, নফল নাই। আল্লাহ নবী যেটা বালা ভাই এটারে আমরা বালা ভাবা লাগবো। বুখারী শরীফ 621 নম্বর পৃষ্ঠাত হাদিস, আল্লাহর হাবিবের হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনয়ন হুনাইনের যুদ্ধ শেষ হওয়ার ফতে হওয়ার পরে ওই বেগো ঢুকে লিখা, বেগো ঢুকে কোয়া কিছু বিষ তৈরি হন। স্ক্যানার আছে, সব আছে, স্ক্যানারে বসাইতে পারবো। তাই তো স্ক্যানার আছে মাদ্রাসার নামে, মাদ্রাসার নামে স্ক্যানার আছে কোটাই তো এটা দিল মানে মানতো মানতো অনুয়াইতো মানতো মানতো না। হ্যাঁ আচ্ছা, ইনাও ব্যবস্থা আছে, আপনারা দিতে পারবা, ইলাও ব্যবস্থা আছে, আপনারা দিতে পারবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কোন ভাগের ফোনে 7টা, কোন ভাগের ফোনে 9টা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা পয়সা দেওয়া বাদ দিয়ে আমি আজমন করি। আর আমার আর কদিন হুঁতায় 44-43 বছর শুনিলেই আর শোনা লাগবো না, আর শোনা লাগতো তে যাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গনিমতর মাল বন্টন খতরা বাটিত্রা কেউরে মক্কাবাসী মানুষরে দিতে দিতে খারুরে দিত্রা 100 উট। ওই সময় এক ব্যক্তি পরিমাণ ফরেজগার আল্লাহর হাবিবের সামনে গিয়া হইছে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, ও নবী তুমি আল্লাহরে ডরাও আর আপনি হক ইনসাফ করো। আজ হারে করে রাসূলুল্লাহ রে, রাসূলুল্লাহ ফরমাইল, বা আমি যদি আল্লাহরে ডরাই না তাহলে জমিনও কেউ ডরার আসেননি। আনা আলামুকুম বিল্লাহ, সবচেয়ে বেশি আমি আল্লাহরে জানি, এর চেয়ে বেশি কেউ জানে না। আর আমি যদি হক ইনসাফ করি নাই জমিনও হক ইনসাফ করনা কেউ আসেনি। গেছে গিয়ে হরিয়া এরিয়া সারিয়া যেখানে সাহাবাই কেরাম হলেন আল্লাহর হাবিব সারিয়া বেঁচে গিয়ে দিয়া হল হাজিহিল কিসমতু মা উদিলা বিহা ও মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ। এই যে বাট আল্লাহর নবী বাটিত্রা, এটা হকে বাটিত্রা না, বুল হারে দরের আল্লাহর নবীরে দরের। আল্লাহর হাবিব এইটা আল্লাহরে রাজি করবা লাগি বাটিত্রা না, আল্লাহর নবীর কাছে খবর আয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল, শুরু হয়ে গেল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া সামনে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইজিন, আপনি ইজাজত দোকো গর খল্লা উড়াইলাই। আল্লাহর নবীর বাটরে হে অস্বীকার করে মানে নাই ঘুরে রাখি আলাম নাই। আল্লাহর নবী ফরমাইন, মারিও না, মানে হইবা আমার এক সাহাবীরে আমি কাতল করাই লাইছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া করি, ইয়া রাসূলুল্লাহ আপনি পারমিশন দিয়ে গর খল্লা উড়াই দেই। হযরত আলীর আল্লাহর নবী ফরমাইন, মারিও নাই গিয়ে তো নামাজ পড়ে ভবিষ্যতে গরে এক দল জমিন আইবা, যেখানে আছে না এখানে মাদ্রাসা আছে পড়াও, তবে জানি রাখো। আল্লাহর হাবিবে ফরমাইন, ই ভবিষ্যতে ইগুর এক দল হইবা, ইগে আমার উম্মতর মধ্যে বিভ্রান্তি ঘটাইব, ইসলামর ক্ষতি করব। তোমরা ইগুরে পরিচয় পাইবা, ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাফসীরে দুররে মনসুর সূরা নিসার মধ্যে আয়াত আছে, আয়াতের তাফসীর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন, ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানসুরুনাহু নাসরাদ দাকান। ইতায় দেখবা কিতাব পড়িবা, কোরআন শরীফ পড়িবা, কোরআন শরীফ রে কিলা পড়িব সানার দানা লাগান। সানা একবার গুত লাগে না, সানার দানা লাগান পড়িব। এই জমানা আইব, এই জমানা এখন আর বাকি নাই, আরম্ভ হয়ে গেছে গিয়া। এই সময় এই জাতীয় মাদ্রাসা হল যদি আমরা রাখি না, এদিকে ফাঁকে দিয়ে এক কথা আর হইলে আর খলিফা কতজন গেছেন, রইলা কতজন? 10 নম্বর খলিফা জমিন থেকে গেছেন গিয়া, যার নাম আসলো তাহির বি আমরিল্লাহ। যাওয়ার বেশি দিন হইছে না, 826 বছর হয়ে গেছে, জমিন খলিফা নাই। এই জমিন ইসলাম কিভাবে রাখতে হবে? এই জমিন ইসলাম রাখতে হইলে যে মাদ্রাসার দরকার আছে নি না? যদি মাদ্রাসা হইতো না তাহলে জমিন ইসলাম কিভাবে রইলা? অনে
ইবনে হজর আসকলানী রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে আনেন লাউলাল উলামা লাসারান নাস কুল্লুহুম কাল বাহাইম। যদি রাসূলুল্লাহর উম্মতের মধ্যে আলিম হল হইতা না, হক্কানি আলিম হল হইতা না, তাহলে এই জমিনের যত মানুষ জাত আছে সারা কিতে হইলনে ফসুতে পরিণত হই গেলাওনে। ওয়ায়াতাওয়ালুনাহু আলা গায়রি তাউইলি, কোরআন শরীফের অর্থ বদলাইব, তার মন গড়া অর্থ হইব, তাফসীর করব, ওলা এক জমানা আমার উম্মতের উপরে আইব। বেশি দিন গেছে না, এটা হইল কত হিজরিত? 8 হিজরিত। 309 হিজরিত তার আরেক ইমাম বাহির হইল, এগুলোর নাম হইল আবু তাহির কেরামতি তারিখে খুলাফা। ইগিয়া ফতোয়া দিলাইল, এমন ভাবে জানাইল বিশ্বের সমস্ত মানুষ বেঈমান হয়ে গেছে, নিতে একটারও ঈমান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রতিবাদ খেয়ে করবে একমাত্র যদি আলিম হল তাকই নামিবাদে জানাই দিল সারা মানব ঈশ্বর খিত হইছেন, বেঈমান হয়ে গেছেন বলে এখানে বলিতে আল্লাহর লগে রসুল আর একজন মানন। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু হইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আপনারা শুনবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তাওহীদি জনতা জমিন বাহির হইয়া আছে। যারা আল্লাহ লগে আরেকজন শরীক করিলেই চিনিতে একজন মুমিন নাই, সারার গর্দন মারোয়ার মাল লুটিয়া খাও। নয়া কলমা পড়াও, নয়া কলিমা পড়াও, আর ইতা যজ্ঞে মানে নাই গর্দন উড়াইয়া কিতা গর্দন উড়াইলাও, তার মাল লুটিয়া খাও। হজ বন করছে 316 হিজরিত, হজ না 316 হিজরিত হজ বন করি রাখছে, হজ না। মুক্তদির বিল্লাহ বাদশাহ যতবার তার লগে যুদ্ধ করলা আর ইলা ইন হাতামা জন্দুল মুক্তদির গায়রা মাররাতিন, যতবার যুদ্ধ করছেন তাই আর ইলা। আল্লাহর হাবিবে গনিমতর মাল বাটিয়া দিতরা, মক্কাবাসী মানুষে দিতে দিতে খারুরে 100 উট দিলাই। মদিনাবাসী মানুষ তারা হইলা আনসারি হলে হইলা হাম করলাম আমরা আর মাল নিত্রা মক্কার মানুষে। রাসূলুল্লাহ শুনলা, শোনার বাদে তুমি সিন্নি বাটর আরেক গেছিলার আর মাতিবনি, তোমরা রাখি দিলে তার লগে আর মাতুনি। জুকর মুখ চুন দিলে আপনারা রেখেছি না, জুকর মুখ চুন দেওয়ার বাদে আর লড়ে না। আল্লাহর হাবিবে একটা দিরহম একটা দিনারও রাখলা না, সারা বাটিয়া দেলাইলা। বাটিয়া দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইলা, হে মদিনাবাসী আনসারী হল, তুমি তাই একটা জায়গাতে একটা ডেরাতকে সারা জমা হও, ইন মক্কার কোনো মানুষ এই জায়গাতে যাইও না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব এই জায়গা তশরিফ নিলা, নেওয়ার পরে কইলা, হে মদিনাবাসী মানুষ তোমরা কিতা মাতিলাই? ইয়া রাসূলুল্লাহ আমরা কিচ্ছু মাতিছি না, শুধু ওখানে হইছে খাম করলাম আল্লাহর মাল নিলাম মক্কার মানে। এখন এরারে আল্লাহর হাবিবে কিতা ফরমায়, হে আমার তার বোন, হে মদিনাবাসী তোমরা কি সন্তুষ্ট নাই? তোমরা কি খুশ নাই? তোমরা কি রাজি নাই? মক্কাবাসী মানুষ ইয়ারজিউনা বিল মাল, মক্কার মানুষ শুনেন থেকে তারার বাড়ির যার কিতা লইয়া যার, মাল লইয়া যার। তোমরা মদিনা শরীফ যারা ইয়ারজিউনা, তোমরা মদিনার যারা কিতা লইয়া, তোমরার গরো রাসূলুল্লাহরে লইয়া যারায়। মক্কার মানু মাল লইয়া যাইতরা, তোমরার গরো রাসূলুল্লাহরে লইয়া যারায়। এক রাসূলুল্লাহ সারার গরো কিভাবে দেইবা? ফি বুয়ুতিকুম, আল্লাহর হাবিবের জবান ওয়ারকে দিয়া বুয়ুত শব্দ আইছে, বহু বচন জমা। এর কারণে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরীফার মধ্যে আনেন, তুমি ওয়াজ থাকি, বাজার থাকি, মসজিদ থাকি, যে কোনো জায়গা থাকি যখন আপনার বাড়ির যাইবা, গড় যাইবা, গড় যাওয়ার পরে গড় যখন ঢুকিতরাই গড়র মান ইনো যাই না সন্তানে আপনি সালাম দিয়া ঢুকতা। যাই দাঁড়াইলা সতাইন বোয়ার এনে সালাম দিতা, যাইন সোয়ারি লইয়া যারাই যাইন আটিয়া যাইতরা তানে সালাম দিতাম আমরা। ইগর কোনো মানুষ নাইতে কিতা হইয়া হামাইতায়, ফাইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুলিস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইগর হামাইতে আপনি কিতা কইয়া হামাইতে আল্লাহর নবীর সালাম দিয়া ঢুকিতা ইনো আল্লাহর হাবিব আসেননি লিআন্না রূহাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মুমিন মুমিনাত হল আছেন সারার ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হাজির। আমি আপনার সামনে আয়াত পড়েছিলাম, এদিকে আর যাওয়া সম্ভব না। যদি কোনো মানুষে কিতা করে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহর নবীরে যদি কোনো মানুষে কষ্ট দেয় তাহলে তুমি জানি রাখো আল্লাহর যাতে জানাইতা তোমার লাগে কঠোর শাস্তি আমি রাখলাম, তুমি ব্যস্ত যাইবার কোনো পথ নাই। আল্লাহ লগে মাত কথা করিয়া কোনো মাত কথা করিয়া যদি তার ইমান হারাইলায় মুরতাদ হয়ে যায় তাহলে ফিরিয়ার বার ইমান আনিয়া ভিতরে ইসলামের গণ্ডির ভিতরে আবার সম্ভব আছে। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহি তাআলা আলাইহি দুররে মুখতার কিতাবের মধ্যে এক বাব বান্দিছেন বাবুল মুরতাদ্দিন। আল্লাহর নবী লগে বেয়াদবি করিয়া যদি কোনো মানুষ ইসলামের গণ্ডি থেকে বাহির বেয়াদবি করার লগে লগে ইসলামের গণ্ডি থেকে বাহির হইব, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে তাহলে আর সে ইসলামের ভিতরে হামাইবার এই গণ্ডির ভিতরে হামাইবার আর তার কোনো ক্ষমতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান হাত একসা চুল লইলা যে নবীর মাদ্রাসা আপনারা বানাইছো আল্লাহর হাবিবে মাতার চুল যখন খাটিটা একসা চুল সাহাবায়ে কেরাম হলে মাটিত পড়তে দিছেন না। 10 হিজরি আল্লাহর হাবিবে বড় শয়তান রে 10 তারিখ জিলহজ্জ মাসের মিনাত খাঙ্কর মারিয়া কুরবানি যেটা দিবার দেলাইলা দুইটা দিছেন দুম্বা, একটা দিয়া কইছেন আল্লাহ গো আমার পক্ষ থেকে কবুল করো। 2 নম্বর দুম্বা কুরবানি দিয়া কইছেন আল্লাহ অদূর ভবিষ্যতে যারা জমিন হইবা আপনারে আল্লাহ মানবা আমারে নবী মানবা আমার উম্মতর পক্ষ থেকে আমার কুরবানি আপনি গ্রহণ করো আল্লাহ। আমরা এই কুরবানি দিছি। এখন এক গরু হইলে 7 জন আর এক বকরি হইলে 1 জন। আল্লাহর রাসূলে যে দেলাইলা সারা লাগি এটা খুশুসিয়তে রাসূল তোমার আমার নয়। আল্লাহর হাবিবে তার নবীরে তার হাবিবের স্পেশাল কৌটা দিছেন আল্লাহর হাবিবে পারেন অন্য কেউ পারেন না। মাথার চুল কাটিলা তলহা আবু তালিবা যখন মাথার চুল ডান সাইডে লাগাইয়া যখন প্রথম গচ্ছ চুল কাটিলা সঙ্গে সঙ্গে তান বেগ রাখিলেইলা সাহাবায়ে কেরাম হলে এই পরিমাণ বীর করছেন একসা চুল আল্লাহর হাবিবের জমিনও পড়তে দিছেন না। এই নবীর মদরসা যদি এলাকার মানুষে মাটিত পড়ি যায় আপনারা দেখো না আপনারা চাও না তাহলে হাসরের দিন সারায় জবাব দেবা লাগবো নিনা না। ও সাল্লাল্লাহু তাআলা আনহারে গরমে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকিয়া 2210টা হাদিস সিহা সিত্তায় হাদিসের যে 6টা নিকুত কিতাব আছে রওয়ায়াত করো। আয়েশারে গরনিয়া কইলা ও আয়েশা আমি জমিন থেকে যাওয়ার পরে আমার যে সম্পত্তি যেটা আছে ফিদাকো আমার কিছু জমিন আছে গনিমতের অংশ, এই মাল এই অংশ তুমি বাটিয়া দিও। হে আয়েশা বাটিতে সময় তোমার 2 ভাই আর 2 বোন এইভাবে বাটিও। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছাত্র, জন্ম হইল 132 হিজরি। তার লেখা হাদিসের কিতাব একটা আছে যেটার নাম হইল মুআত্তা ইমাম মুহাম্মদ। 348 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। আবু বকর সিদ্দিকে তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইন আয়েশা আমার এই মাল বাটিতে সময়ে তুমি তোমার 2 ভাই আর 2 বোন এইভাবে বাটিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন আব্বা আমার তো 2 ভাই, একজনের নাম মুহাম্মদ একজনের নাম আব্দুর রহমান, বোন আমার 2 জন নাই, এক বোন যে বোনের নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাই হইন তার 2 মেয়ে
আরেকজন আছেন, তুমি বাদে আরো দুইজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, আব্বা আমার তো এক বোন আসমা, আমার তো দুই বোন নাই। আল্লাহর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আয়েশা বর্তমানে তোমার যে মা আমার গর্ভ আছেন, এই আয়েশার মা নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মার নাম আসলো উম্মে রুমান। বর্তমানে তোমার যে মা, ছোট মা আমার গর্ভ আছেন, যার নাম আসলো হাবিবা বিনতে খারিজা। বর্তমানে তেন সন্তানাদি পাওয়ার উপযুক্ত। আমি জমিন থেকে যাওয়ার পরে তোমার এই মার গর্ভ থেকে তোমার এক বোন জন্ম নিবা। আল্লাহ কোরআন শরীফও জানাই দিন, মা ফিল আরহাম, মার রেহেমর ভিতরে পেটর ভিতরে কিতা সে ছেলে নিনা মেয়ে নিনা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষই পার উপায় না। হযরতে আবু বকর সিদ্দিকে ফরমাইন, তোমার এক বোন জন্ম নিবা। আমরা নবীর খেদমত একদিন এক বেটি মানুষ গেছেন, যার নাম আসলো উম্মে ফজল। যে উম্মে ফজলের বিবাহ হইছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। এই সময় তাই সন্তানাদি পাওয়ার উপযুক্ত আল্লাহর হাবিবে দেখিয়া ফরমায়, উম্মুল খুলাফা, খলিফা হলর মা। আল্লাহ কোরআন শরীফও জানাই দে, মা ফিল আরহাম, মার রেহেমর ভিতরে কিতা আছে আল্লাহ ছাড়া কোনো মানুষে জানে না। আল্লাহর নবী ফরমাইন, উম্মুল খুলাফা, খলিফা হলর। আর খলিফা হইতে হইলে মেয়েরা বেটি নইন না, বেটাই নইন, খলিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দ্বারা বোঝা যায়, উম্মে ফজলর পেটও যাই না সৈনিন ছেলে। আল্লাহ যদি তার নবীরে জানাইয়া দিলায় আপনার আর কোনো ক্ষতি আছে, কোনো ক্ষতি হইতেনি, কিছু ক্ষতি হইব না। আল্লাহ তার নবীরে জানাইয়া দিলেই আপনার আর ক্ষতি আছে। হে উম্মে ফজল, তোমার ছেলে জন্ম নেওয়ার পরে আমার কাছে নিয়ে আসিও। কয়েকদিন পরে এক সন্তান, ছেলে সন্তান জন্ম নিলা। আল্লাহর নবীর খেদমত নেওয়ার পরে আল্লাহর হাবিবে তহনিক করলার দোয়া করলা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে তশরিফ নেওয়ার পরে যে পিরিয়ড যেটা আছে তার নাম হইল খুলাফায়ে রাশিদিন। 30 বছর গেল যাওয়ার পরে যারা আইল উমাইয়া পিরিয়ড, আর উমাইয়া পিরিয়ডের পরে যে খিলাফতি আইল তার নাম হইল খুলাফায়ে আব্বাসিয়া। আল্লাহর হাবিবের ফরমাইশলা ছেলে সন্তান জন্ম নিছে, আব্বাসিয়া খিলাফতি জমিন চলে। সর্বপ্রথম যেন খলিফা হইছিলা আবুল আব্বাস সাফফাহ। রাসূলুল্লাহ ফরমাইছেন জানেন না। এখন হযরত আবু বকরে ফরমাইন, হে আয়েশা, তোমার এই ছোট মার ঘর থেকে তোমার এক ভাই জন্ম নিবা। হযরত আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায়। কয়েকদিন পরে হযরত আয়েশার খবর হয় তার ছোট মার ঘর সন্তান জন্ম নিছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর গিয়া দেখেন তার এক বোন। হযরত ওমর 2 নম্বর খলিফা। রাত্রে হযরত ওমরে একাকী গোলামরে লগে লইয়া ঘুরিতা, কোনো মানুষে নি, কোনো জায়গাত কোনো কষ্ট ভা। একদিন শুনলা একটা গোর থেকে একটা শব্দ আইছে, দুধ পানি দে। এরা দুধ বেছে, দুধ পানি দিলে বাড়ে না, কমে? দুধ বাড়ে। রং টিকেনাতে মানে নিবালি দে পানি। তখন হযরত উমরে শোনায়, সে আবার হয়, মা খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বিক্রয় করতাম না। দুধ বেচাও যাইজ আছে, পানি বেচাও যায়, দুটা এখানো করিয়া যাইজ নাই। কারণ পানির লিটার 20 টাকা, দুধের লিটার 80 টাকা। দে পানি। এখন খলিফায় তৈন করে, খলিফায় নিষেধ দিছেন, এখন খলিফায় দেখবানি। তখন আবার যে মেয়েরে অর্ডার দিছিলাম, মেয়ে কয়, মা আমার মালিক, তোমার মালিক, খলিফার মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের খালিক আর মালিক যে আল্লাহ, তাই দেখি লাইত্রা। এই মেয়েটায় দুধ পানি দিবনি। প্রত্যেক মানুষের দিলই কথা রাখতে হইব, আমি যেটা করি না কেন আল্লাহ সারা দেখে। কিছু লোকেই আছেন
আমি যেন আছি নো আল্লাহ নাইনি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে তাহো না কেন সেখানে সে আসইন, আল্লাহ আসইন। ও মা আমার মালিক, তোমার মালিক, খলিফার মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের খালিক আর মালিক যে আল্লাহ, তাই দেখিলাইত্রা। এই মেয়েটা পানি দিব দিছে। হযরত ওমরের গড় চিহ্ন দিয়া আইছেন, পরের দিন মানুষ ফাটাইছেন যাওসাই ওলা একটা গড় একটা চিহ্ন দিয়ে আইছে, অন্য দেখবাই দুইটা বেটি মানুষ আছেন, দোটারে আনো যাও আনলা। আনার পরে হযরত ওমর বাহির হইয়া দেখলা এক বেটি বৃদ্ধা বুড়া আর এগো কম বয়সী, পরিচয় লইলা মা আর ফুড়ি, মা ফুড়ি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারও লাগবেন বিচারও লাগবেন না, তিনজন ছেলে সাত ছেলে তা নাসেন, তিনজন রে ডাকি আনলা, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ আর আসিম। তিনজন রে সামনে আনিয়া হইল, ছেলেরা এই মেয়েটারে তুমি তেন খে বিবাহ করতে পারবাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত উমরের খিলাফতির সময় ইসলামিক সাম্রাজ্যের কতখান আয়তন? 17,23,323 বর্গ মাইল। ইশারার মালিক সে হযরত উমর। আর এখন গোয়ালিনী বেটিরে সাইন বেআইন বানাইতা, যে মেয়ে যে ফুড়ি ফুয়ার লগে আনবা এগুলো মা বেআইন নেই। হে উমর, 17,23,323 বর্গ মাইল ইসলামিক সাম্রাজ্যের মালিক তুমি, আর গোয়ালিনী বেটি রে তুমি নি বেআইন বানারা। ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছোট ছোট মেয়েরা, বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া কইয়ান না, ছোট ছোট মেয়েরা ঘর হামাইয়া তারা কিতাকিতি গাইতিরা। ফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদান ওতাও হইতরা। আল্লাহর হাবিবের দরজার সামনে ফে পারমিশন চাইলা, চাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা ফে বলে আমি আবু বকর বলে আও। হযরত আবু বকর ঘর ঢুকিলা, দেখলা মেয়েরা ছোট ছোট ফুরিন, বড় নাইতা, ছোট ছোট মেয়েরা তারা কিতাকিতি গাইতরা। হইলা আল্লাহর নবীর ঘর তোমরা ইটা করদায়। রাসূলুল্লাহ ফরমাইলা মাতিও না, আজকে ঈদের দিন। আরেকটু হরে হযরত আরেফে আইয়া পারমিশন চাইলা, চাওয়ার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা হে বারে থাকি জানাইলাম উমর। রাসূলুল্লাহ ফরমাইলা ভিতরে আও। উমর যখন ঘর ঢুকছেন, ঢোকার লগে লগে মেয়েরা যারা তারার কিতাকিতি গাইতরা, আরো কিছু বাদ্য কিছু দফ হল আতো আছে, সারা লইয়া দৌড় দিলা বার হইয়া। নিআল ওয়াল জারি আর তাফসীরে জালালাইন ওয়াল আসর, জারি আর আসর দুই শব্দ, ওটার অর্থ এক। লফজান তালেবা আসো, লফজান মুগাইয়ির মানান মুত্তাহিদ, কোন গো আছে মানান মুত্তাহিদ, লফজান মুগাইয়ির কোন গো আছে লফজান মুগাইয়ির, লফজান মুত্তাহিদ মানান মুগাইয়ির। এটা আপনারা লাগবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা। ওইলা মারছইন হাত দিয়া, এরপরে জুতা দিয়ে বেরিয়েছে, কিতাও স্বীকার করছে। আল্লাহর রসুলের গাদার ফসরাবলেও স্বীকার করছিল, খুশবু নাই। এরপরে মারছইন খাজুরের ডাল দিয়া। আল্লাহর হাবিবে ঝগড়া মিঠাইয়া দিছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, জাতীয় মাদ্রাসা যে উলামায়ে কেরাম হলে, আউলিয়ায়ে কেরাম হলে, এলাকার মানুষ লইয়া মাদ্রাসা বানাইছিলা,
আল্লাহ আজকাল জমিনও নাই আউলিয়া কেরাম মখলর আরওয়াহ রুহি রহমত সব আজকের এই যত সওয়াব হইব আপনার নবীর খেদমত নিয়া পৌঁছা নবীর খেদমত নবীর পক্ষ থেকে সারা আউলিয়া কেরাম মখলর আরওয়াহ রুহে পৌঁছাই দিও তোমার যত বন্ধা হলে নবীর ঘর বানাইয়ে কবর গেছেন কি সারার কবর রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ যারা খেদমত করতে খেদমত্রী কবুল ফরমাও আল্লাহ আজকের এই পিন্ডালর তলে যত মানুষে আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা আল্লাহ হাসরের দিন আমরা আউলিয়া কেরাম মখলর দ্বারও রাখি রাখিয়া আপনার হাবিবর দ্বার লাগাই আপনারা লেওয়ায় নবীর লেওয়ায় হামদর নিচে আমরা একটু জায়গায় আপনি দেলাই আল্লাহ আল্লাহ এই মদরসার যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানাত থেকে আপনি সাহায্য করো আল্লাহ আয় আল্লাহ এই মদরসার কমিটির কবুল ফরমাও আয় আল্লাহ যে মুআল্লিমিনে কেরাম হকলে খেদমত করতে খেদমতে কবুল ফরমাও তালিবুল ইলম হকলে ফন্নে ইলমর মুকাম্মাল দরজাত আপনি পৌঁছাই দিও আমরার জমিন রে শান্তির জমিন বানাও আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছে আমরার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও যারা মা বাবা জমিন ও হায়াতে তৈয়বা নসিব ফরমাও আমার রুহি আর জিসমি আওলাদর জীবন রে আপনি উজালা করে দিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আল্লাহ